ভাই পলাশ। আপনার মাধ্যমে আমি আপনাকে যারা দেখছে দেশ এবং প্রবাসে সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং 12 তারিখের নির্বাচনে সকলে স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভোট দিতে কেন্দ্রে যাবেন এই আহ্বান রাখছে। কপি করা হয়েছে না, আমি এটাকে এইভাবে দেখি না। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি এবং শোক প্রকাশ করছি ঝিনাইগাতীতে জামাতের সাধারণ সম্পাদক যিনি অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ হারিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসত্ত্ব পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। যেহেতু আমরা রাজপথে রাজনীতি করি, রাজপথের একজন নগণ্য কর্মী, যে কোনো মুহূর্তে হয়তোবা আমার ভাগ্য এভাবে সমাপ্তি করতে পারে। সেহেতু আমি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক রাজনীতিতে কামনা করি এবং আমার মতো যারা রাজপথ থেকে বেড়ে ওঠা মানুষ তাদের সকলের যান নিরাপত্তা রক্ষা হোক, এটাই আমার আশা এবং উদ্দেশ্য। তারপরে কপি হয়েছে, এটা কপি একটা কোনো ব্যাপার না। এই যে আমি যে ইয়েটা গাই দিয়েছি এটা নিয়ে অনেকে কথা বলে, এটা হলো একটা ঐতিহ্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য। বিভিন্ন সিন সিনারিও আমার এই কোটিটাতে আছে, অনেক ধরনের সিন সিনারিও আছে, বাড়ি আছে, আমাদের গ্রামীণ ছবি আছে। এখন এটা হলো টেস্টের ব্যাপার। এখন সিমিলার এই কোম্পানি তো আর আমার জন্য একটা বানায়নি, এই কোম্পানি আর অন্তত 10,000 বানাইছে, 50,000 বা সে তার চাহিদা অনুযায়ী সেইগুলি মেকিং করছে। অনেকেই পড়বে, কারণ আমি পড়ার পরে যদি কেউ পড়ে আর যদি সেটাকে আমি বলি যে তুই আমারটা দেখে এরকমটা কিনছস, এই কথাটা কিন্তু বাঞ্ছনীয় না। ঠিক তেমনি বাস কোম্পানি তো বাস একটা বানায় না, একটা বানালে বাস কোম্পানি চলবে? ওই কোম্পানি তো টাটা কোম্পানির হাজার হাজার বাস, টয়োটা কোম্পানির হাজার হাজার বাস, আপনার মার্সিডিজ কোম্পানির হাজার হাজার বাস, তারা তো এই ব্যবসা করে। সেহেতু আমি যেরকম একটা বানাইছি আপনার একটা বানাইছেন, বানাইতে পারেন, এটা নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তবে একটা কথা হলো, ওনারা যে ন্যারেটিভটা দাঁড় করাইতেছে সেখানে আমার একটা প্রশ্ন, আমি খুব দুঃখ পাই। তারা বলছে যে আমরা এরকম ধরনের একটা চিন্তা ভাবনা নভেম্বর মাসে করেছিলাম। না, এটা বলার দরকার নেই তো, এটা বলার দরকার নেই তো। ওইরকম বাস কোম্পানির আরো 1 লাখ বাস মনে করেন রাস্তায় চলবে, অসুবিধা কি? এটার জন্য নভেম্বর ডিসেম্বর আর এটা তুলনা করার জন্য একটা উদাহরণ সেট আপ করা, মিথ্যা কথা বলা, এটা ঠিক না। তাইলে ওই যে কথাটা আমরা শুনি মিডিয়াতে বলে বিভিন্ন জনের যে গুপ্ত, তাহলে আপনারা গুপ্ত প্রমাণিত হলো। নভেম্বরে এটা চিন্তা করছেন গুপ্ত ছিল, এখন আপনারা সুপ্ত হয়েছেন, আপনারা দেখাইছেন সবাইকে। তা আগে পরে যাওয়ার কোনো দরকার আছে? এগুলি নিয়ে কম্পিটিশনের বিষয় না, রাজনৈতিক রেটরিক কথাবার্তা, এগুলি আমি ঠিক এভাবে আমি মিনও করি না, আর আমি এটা শুনিও না। রাজনীতি যতদিন চলবে, রাজনীতির এই পথে এই ধরনের আলাপন হবেই। আগে তো এগুলি আরো সুন্দর এবং শালীনভাবে হতো, আর এখন কিন্তু সেগুলিকে সেভাবে আমরা গ্রহণ করি না। আমাদের পূর্বপুরুষরা যারা রাজনীতি করছে, হয় পল্টন ময়দানে বক্তৃতা দিছে, আজকে ভাসানী ন্যাপ জনসভা করছে, পরের দিন ন্যাশনাল আওয়ামী পার্টি জনসভা করছে পরের সপ্তাহে। তো এই ভাসানী ন্যাপের নেতারা কি বলে গেল, যাদব মিয়া বাড়ি মিয়ারা, অধ্যাপক মুজাফর সাহেবরা সেটার পাল্টা উত্তর দিত। কিন্তু আজকাল তো সেই অবস্থা নেই। আজকাল রাজনীতিটা হলো, আপনারা যারা মিডিয়াতে আছেন আর মিডিয়া যারা চর্চা করছে, কখন কার বোন কোথায় ছিল, কার মা কোথায় ছিল, কে কি করতো, এগুলিকে আপনারা সমাজে উঠাই নিয়ে আসতেছেন। আমার একটা কথা ধারণা, দেখেন আপা, আমরা একসময় খুব হলমুখী ছিলাম, সিনেমা দেখতাম। এই যে মনে করেন ময়নামতি, এতটুকু আসা, রংবাজ, এরকম ছবি দেখার জন্য আমরা হুমড়ি খাইয়া পড়তাম।
কিন্তু এই দেশেই ওই ধরনের অ্যাক্টররা, ওই ধরনের ডাইরেক্টররা, ওই প্রডিউসাররা আবারও ছবি বানাইছে। ওই ছবি দেখার জন্য কেউ কিন্তু যেত না, কেন ওই ছবির মধ্যে পরিবারকে নিয়ে ছবি দেখার মতো সিনারিও ওখানে থাকতো না। যার কারণে আমাদের দেশে শত শত সিনেমা হল এখন ভেঙে মার্কেট হচ্ছে, অট্টালিকা হচ্ছে। ওই শিল্পটাকে মানুষ বিমুখ হয়ে গেছে, কারণ তারা এত নেকেট হয়েছে যেটা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে দেখার মতো অবস্থায় নাই। তা আমাদের রাজনীতি এরকম একটা অবস্থা হয়েছে যে এক সময় জনগণ রাজনীতি বিমুখ হয়ে যাবে। আমাদের সামনে যে প্রজন্ম, তারা আর রাজনীতিতে ইন্টারেস্ট ফিল করবে না। এই যে চরিত্র হনন, আমরা মানুষ হিসাবে নিখুঁত মানুষ পৃথিবীতে একজন, তার নাম হলো আমার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যত মানব কুলের সন্তান আছে, কেউ না কেউ কোনো না কোনো ত্রুটি আছে। এখন যদি আপনার ত্রুটিকে আমি সমাজের সামনে উপস্থাপন করে আপনাকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এও প্রতিপন্ন করি, এটা তো মানুষ হিসেবে একজন মানুষের কাম্য হওয়া উচিত নয়, আমি মনে করি। দ্বিতীয় কথা হলো খামবাতারে, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, ওনারা বলছে যে ওনার দেশে ওনাকে এভাবে বলে। তা আমার দেশে আপনাদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে আমরা কিছুদিন ধরে দেখছি জানাল সাহেব যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে খুব সিরিয়াসলি এটা প্রচার হয়েছে। পলাশ ভাই, আপনারাও করছেন চুম্মা শফিক, নওয়াজুবিল্লাহ, এই কথাটা তো ঠিক না। আমরা তো এটা দেখছি যে চুম্মা শফিক, এটা তো মানুষের বিশেষণ হতে পারে না, এটা ক্যারেক্টার হতে পারে। এগুলিতে যারা অভ্যস্ত তারা এগুলি বলবে। সমাজে এই ধরনের লোকদের অবস্থান আছে, সব সময় তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে যেটা নেগেটিভ, এবং সমাজে ওই ধরনের লোক আছে বলেই তো সমাজটা আছে, পজিটিভ নেগেটিভ। আমি আমার পূর্বপুরুষ থেকে শুনছি যে বলতে যে একটা শহর হইতে 12 জাতি লাগে, একটা বাজার হইতে, শহর হইতে 12 জাতি লাগে। এখানে নাপিতের দরকার হয়, সুইপারের দরকার হয়, এখানে ব্যবসায়ীর দরকার হয়, সব মিলে কিন্তু একটা শহর হয়। এই জন্যই একজন পরিচ্ছন্ন কর্মী যারা ঢাকা শহরে আমাদের এই ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করে আমাদেরকে বসবাসের জন্য সুযোগ করে দিচ্ছে, তাকে কেন আপনি অবহেলার চোখে দেখবেন? সে তো আমার মতোই মানুষ, তাকেও তো একটা সম্মান বোধ আছে, তাকে তার তার জায়গায় তার প্রাপ্যটা দিতে আমাদের অসুবিধাটা কি? আপনারা সবাই জানেন ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার যিনি নাকি ক্যাপ্টেন ছিল, কপিল দেব, উনি কিন্তু হরিজন সম্প্রদায়ের লোক। সে তো ভারতের প্রতিনিধিত্ব করছে। ভারত প্রথম বিশ্বকাপের যে বিজয় করছে সেটা কপিল দেবের ক্যাপ্টেন্সিতে ভারত বিশ্বকাপ জয় করছিল। তাইলে এখন সে হলো উৎসুক, ওই কাপটা সে ধরছে বুঝলা, সেটাকে গঙ্গার জলে ধুইয়া আপনারা আবার ধরবেন? এর মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা যেভাবে রাজনীতিটা করতে চাই সেভাবে রাজনীতিটা করতে হবে। আমাদের চেয়ারম্যান জিনাইগাতির ঘটনায় সরাসরি রাজশাহীতে বলছেন, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত হোক না কেন, প্রশাসন আপনারা নির্ভয়ে তদন্ত করেন। এরকম একটা প্রাণহানি, এটা আমরা দুঃখজনক, আমরা এটা মেনে নিতে পারি না। আপনারা তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন। আর অন্য সাইডে আমাদের প্রতিপক্ষ, ক্ষতিগ্রস্ত প্রতিপক্ষ, তারা বলছে যে এগুলি হবে, এগুলি হয়ে এই করবে, ওই করবে, সে করবে। তারেক রহমান সাহেব ওই কথার পরিপ্রেক্ষিতে বলছে, যদি আমরা একে অপরকে নিয়ে শুধু খালি আলোচনা সমালোচনাই করি, তাহলে আমরা কাজ করব কখন? এটার মধ্যে গুণগত পার্থক্য থাকতে হয়। গুণগত পার্থক্য না থাকলে রাজনীতি করা খুব কঠিন হয়ে যায়। এত বিশ্রী ভাষায় আমি যতটুকু ছোটখাটো 70 সাল থেকে আমি এই নির্বাচনের প্রক্রিয়া দেখছি, স্লোগান, তখন স্লোগান দিতাম, পোলাপাইন ছিলাম, অমুক বাইরে ভোট দেন, তমুক বাইরে ভোট দেন। আমরা তখন ওই যে দেওয়ালে দেওয়ালে ওয়াল রাইটিং করতাম, তার মানে চিকা মারা যেটাকে বলে। আমরা এই যে বড় বড় কাগজ কলম নিয়ে বাঁশের কাঠি দিয়া
ইয়ে করে ছেঁচা কালার বানাইয়া বলিনি পোস্টার বানাইতাম, কত কিছু আমাদের ছিল। আজকে আমাদের ছেলেদেরকে দেন যারা অনার্সে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওরে বলেন হ্যান্ড রাইটিং দেখেন কাউয়ার ঠ্যাং আর বগার ঠ্যাং, কোনো চর্চা নেই তো, শুধু চাপাবাজি। এই চাপাবাজির জন্য রাষ্ট্র এই জায়গায় চলে গেছে। আমাদের দুর্ভাগ্য, যাদেরকে জাতির সূর্য সন্তান হিসেবে গড়তে চেয়েছি তারা কেউ সূর্য সন্তান হতে পারে না। তাদের ভাষায় খিস্তি খাওয়ার শুনলে এই ঢাকা শহরের জনগণ প্রতিদিন শুনছে, যে ভাষায় তারা মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করছে। একটা আরপিও আছে আমাদের, নির্বাচন আচরণ বিধি আছে, আচরণ বিধিতে বলা আছে, এটা যে পলাশ ভাই আছে, নির্বাচন আচরণ বিধিতে স্টেট বলা আছে, আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করতে পারবেন না, কি শাস্তি হবে সেটাও লেখা আছে। অবলীলায় সবাই বলছে প্রার্থীর বিরুদ্ধে একজন একজনের কুৎসা রটনা করছে, কেউ বলছেন ঢাকা শহরের জমিদারের পোলা নেই, আবার কেউ বলছে কিশোরগঞ্জের তাইছেন,